আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। কিন্তু আপনারা সবাই জানেন যে আমাদের নোয়াখালী, ফেনী, তারপর কুমিল্লা এবং তার আশেপাশের অঞ্চলগুলো কিন্তু এখন ভালো নেই। কারণ যে বন্যাটা হইতেছে ভারত থেকে, তারা যে গেটটা খুলে দিয়েছে আমাদের দেশের দিকে, তারা নিজ ইচ্ছে, যেটা সবাই জানে, তারা আমাদের দেশকে বন্যায় প্লাবিত করেছে। তো আশা করি আপনারা সবাই আল্লাহর কাছে দোয়া করবেন যাতে করে আমাদের এই নোয়াখালী, ফেনী তাড়াতাড়ি সবকিছু আবার আগের মতো হয়ে যায় আল্লাহর রহমতে। তো আপনারা অবশ্যই দোয়া করবেন। তো আমরা মূল ভিডিওতে ফিরে যাই। আমি রিসেন্টলি এইরকম গ্লোইং থাম্বনেলগুলো আমার ভিডিওর থাম্বনেলে ইউজ করতেছি ইউটিউবে। তো আপনারা অনেকে এগুলো দেখে আমাকে কমেন্ট করতেছেন যে কীভাবে আমি এগুলো মেক করতেছি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো যে কীভাবে আপনারা মোবাইল দিয়ে এইরকম গ্লোয়িং থাম্বনেলগুলো মেক করবেন। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আরেকটি কথা, আমি কিন্তু প্রফেশনালি এগুলো পারি না, বাট আমি যতটুকু পারি আপনাদেরকে ততটুকু শেখানোর চেষ্টা করবো, যেহেতু আপনারা এগুলো চেয়েছেন তাই এগুলো দিতেছি। তো আপনারা অবশ্যই এই ভিডিওতে লাইক করে দেবেন, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। তো ভিডিওটি শুরু করা যাক। আমাদের এই থাম্বনেলগুলো মোবাইলে মেক করতে আমাদের দুটি অ্যাপস প্রয়োজন হবে। একটি হচ্ছে PHCC 2019 এবং আরেকটি হচ্ছে পিক্সেল। তো PHCC যারা চেনে না, এটা হচ্ছে কম্পিউটার যে ফটোশপটা আছে ওইটারই একটা মোবাইল ভার্সন হচ্ছে PHCC 2019। তো এই অ্যাপটা দিয়ে আমরা এই গ্লোয়িং থাম্বনেলগুলো মেক করব। তো আপনারা অবশ্যই এই দুটি অ্যাপস ইনস্টল করে নেবেন। পিক্সেল কিন্তু আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, আর PHCC পাবেন না। PHCCর লিঙ্ক থাকবে আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে, অথবা আপনারা যারা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন আছেন তারা ওই গ্রুপের পিনে পেয়ে যাবেন এই PHCC অ্যাপটা, এবং পিক্সেল প্রো অ্যাপটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আপনারা অবশ্যই ওই দুটি অ্যাপস ইনস্টল করে রাখবেন। তো তারপর আপনারা ফার্স্ট এই PHCCটা ওপেন করে নেবেন। তো ওপেন করার পর আপনারা এখানে ফার্স্টে এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন। তো আপনারা হয়তো এরকম আসবে না, তো আপনাদের একটি ব্ল্যাঙ্ক আসতে পারে পুরো পেজ। তারপর আপনারা এখানে আসার পর এখানে নিচে যে দেখবেন একটা প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর আপনারা দেখেন একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টটা আপনারা একটি ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনারা ফার্স্টে আপনাদের নিউ ব্ল্যাঙ্ক প্রজেক্টের উইথ এবং হাইটটা সিলেক্ট করে দিতে হবে। তো আমরা যেহেতু থাম্বনেল লেখা বানাবো তার জন্য আমরা উইথে দিব এখানে 1280, তারপর রাইটে ক্লিক করে দিব। তারপর এখানে নিচে দিব 720, তারপর এখানে রাইটে ক্লিক করবো এবং তারপর এখানে ওকেতে ক্লিক করে দেবো। তো আপনাকে একটি কথা বলে নিই, তো অবশ্যই কিন্তু এটা একটু সময় লাগবে, মানে ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে। তো অবশ্যই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তা না হলে কিন্তু আপনারা শিখতে পারবেন না যে কীভাবে মোবাইল দিয়ে গ্লোয়িং থাম্বনেলগুলো মেক করবেন। তো এটা ওপেন করার পর আপনারা দেখেন এখানে অনেক অপশন আছে। তো আপনারা আস্তে আস্তে ভিডিওটা দেখেন, ভালো করে বুঝতে পারবেন। তারপর এখানে আপনার নিচে যে ডান পাশে লেয়ার আইকন আছে, এই লেয়ার আইকন আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করলে এরকম একটা পেজ পেয়ে যাবেন। তো এখানে যে প্লাস আইকন আছে, এই প্লাসে ক্লিক করবেন। এখানে আমাদের ফার্স্টে মানে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। তো তার জন্য এখানে আমরা লেয়ারে ক্লিক করে এখানে প্লাসে ক্লিক করব। ক্লিক করে এখানে ফটো লেয়ারের উপরে যে ফটো লেয়ার আছে, এই ফটো লেয়ারে ক্লিক করবো। তারপর আবার ফটো লেয়ারে ক্লিক করতে হবে। তারপর আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো এখানে আপনার ফোল্ডার থেকে, মানে যে ফোল্ডারে ব্যাকগ্রাউন্ড আছে, আপনাকে আমি ব্যাকগ্রাউন্ডটা একটু দেখাই, তাহলে আপনারা বহু সুন্দর করে বুঝতে পারবেন। তো আমি এটা একটু দেখেন। তো দেখেন এখানে কিন্তু এইরকম ব্যাকগ্রাউন্ডগুলো, এই ব্যাকগ্রাউন্ড আপনার দেখিয়ে দিচ্ছি। এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে তারপর এখানে অ্যাডে ক্লিক করবেন। তো ক্লিক করলে এরকম এইরকম ব্যাকগ্রাউন্ড, যেগুলো আপনার ব্যাকগ্রাউন্ডগুলো মানে নিতে হবে এইরকম ব্যাকগ্রাউন্ডের জন্য, গ্লোয়িং থাম্বনেল ব্যাকগ্রাউন্ডের জন্য। তো এইরকম ব্যাকগ্রাউন্ড কিছু, এবং এই ভিডিওতে যত কিছু ইউজ করবো আমি সব কিছু ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আপনারা ওগুলো নিয়ে নেবেন। তারপর এখানে আপনারা এগুলোকে এভাবে বড় করে দেবেন। এই দেখেন এইভাবে যে সাদা বৃত্তটি আছে, এগুলো টেনে এভাবে বড় করবেন, যেদিকে ইচ্ছে সেদিকে বড় করতে পারবেন। তো আমরা এটাকে এইভাবে এখানে রেখে দেবো। তারপর এখানে রাইটে ক্লিক করে দেবো। তো ক্লিক করলে এখন দেখেন এরকম আসবে। তো ফার্স্ট এখানে যে টুলসটা আছে এখানে ক্লিক করবেন, অ্যাডজাস্টমেন্ট টুলস। তো এখানে ক্লিক করে আপনারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যেটা আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনারা ইফেক্ট টুলসে ক্লিক করবেন, এই ইফেক্ট টুলস। তারপর এখানে যে ডিরেকশনাল ব্লার আছে, ডিরেকশনাল ব্লারে ক্লিক করে দেবেন। তো এখানে আপনারা এই যে অ্যাঙ্গেল আছে, এই অ্যাঙ্গেলটা আপনারা এখানে 3 রাখবেন। তো দেখেন 3, 4 অথবা এরকম 3, 4 মধ্যে রাখতে পারেন। তো আমরা এখানে 4 রাখলাম বা 3 রাখলাম। তো তারপর এখানে যে সাইজ আছে নিচে দেখেন সাইজ, এখানে ক্লিক করে আপনারা এখান থেকে এটা 18, 20 বা 22 করে দিতে পারেন। 20 রাখলাম, তারপর রাইটে ক্লিক করে দেবেন। তো তারপর এখন আবার এখানে আপনার ইফেক্ট টুলসে ক্লিক করবেন। তারপর এখানে যে টিনটা আছে নিচে, এই টিনটা একটা ক্লিক করে দেবেন। তো তারপর এখানে আপনারা ব্যাকগ্রাউন্ডে কী কালার রাখতে চান ওই কালারটা আপনারা সিলেক্ট করে দেবেন। তো দেখেন আমরা এখন ব্যাকগ্রাউন্ডের কালার গিয়ে এখানে হলুদ অথবা এইরকম, মানে আচ্ছা আমরা হলুদ রাখি। তারপর এখানে যে লুমিনিসিটি আছে এটাকে আমরা এখানে মাইনাস করে দেবো, অথবা আপনাদের মতো করে এখানে রাখতে পারেন। রেখে তারপর এখানে রাইটে ক্লিক করে দেবেন। তো ক্লিক করলে এখন দেখেন আমাদের এই পাশে কিন্তু একটু
এখানে ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে, মানে ব্যাকগ্রাউন্ডে এখানে শুরু যাচ্ছে ইফেক্ট এটা ইউজ করার পর। তো আমরা এখন এটাকে একটু অ্যাডজাস্ট করে নেব। তো তার জন্য এখানে যে উপরে হ্যান্ড টুলস আছে, হ্যান্ড টুলসে ক্লিক করব, তারপর এখানে যে ট্রান্সফর্ম আছে ট্রান্সফর্মে ক্লিক করে দেবো। তো এখন আমরা এটাকে এই বৃত্তটা নিয়ে এদিকে বড় করে দেবো, তারপর এখানে নিচে রাইটে ক্লিক করে দেবো। তো এটা ঠিক হয়ে যাবে। এখন দেখেন ঠিক হয়ে গেছে। তো এখন আমাদেরকে এখানে আমাদের সাবজেক্টটা অ্যাড করতে হবে, যে সাবজেক্টটা আমরা এখানে অ্যাড করব, এবং পাশে যে টাইটেলটা আছে, মানে আমরা থাম্বনেলে যে লেখাটা লিখবো, তো উইথ লেখাটা থাকবে এই পাশে, আর আমাদের সাবজেক্টটা থাকবে এই পাশে। তো আপনারা আপনার মতো দিতে পারেন, এই পাশে দিতে পারেন, এই পাশে দিতে পারেন। তো আমি এই পাশে দিব, আমার ফটোটা যেহেতু এইরকম এই পাশের কেন্দ্রিক। তো তারপরে এখানে আমরা আবার নিচে যে লেয়ার আছে এই লেয়ারের প্লাসে ক্লিক করে দিব। তো ক্লিক করে যে নিচে প্লাস আছে এই প্লাসে ক্লিক করবো, তারপরে এখানে ফটো লেয়ার, আবার ফটো লেয়ারে ক্লিক করে দেবো। তো ক্লিক করে আমরা আমাদের সাবজেক্টটা এখানে সিলেক্ট করে দেবো। তো আপনার যে ফোল্ডারটা থাকবে ওই ফোল্ডার থেকে আপনারা খুঁজে সিলেক্ট করে নেবেন, এবং তারপর এখানে নিচে এটা ক্লিক করে দেবো। তো এখন আমাদের এটা চলে এসেছে। তো এখন আমরা এটাকে এইভাবে অ্যাডজাস্ট করে দেবো। এই বৃত্তগুলো টেনে এইভাবে বড় ছোটো করতে পারবেন, এবং এটাকে এই দুই আঙ্গুল দিয়ে এইভাবে করতে পারবেন। দেখেন, তো আমরা এটাকে এবার টেনে আনবে দিকে এনে এটাকে আরও বড় করে দেবো এখানে, এবং এটা দেখেন সুন্দরভাবে কিন্তু এইভাবে লাগানো যাচ্ছে না। তার জন্য আমরা যদি এখানে নিচে যে এক্সট্রেস আছে এখানে ক্লিক করে এখানে স্ন্যাপটা বন্ধ করে দিই, তাহলে এখন দেখেন কি সুন্দর এটাকে লাগানো যায়, মানে এক পাশ থেকে আর পাশে নেওয়া যাবো। তো আমরা এখন এটাকে আরও বড় করে দেবো, বড় করে দিয়ে দেখেন এভাবে সুন্দরভাবে এখানে এটাকে অ্যাডজাস্ট করে দেবো। তো এইভাবে রাখবো, তারপর এখানে নিচে রাইটে ক্লিক করে দেবো। তো আমরা এটাকে আমরা এখানে এইভাবে রেখে দেবো। এরপর আমরা এখানে ফার্স্টে আমাদের এই গলার পাশে দিয়ে স্ট্রোক অ্যাড করব। পুরো স্ট্রোক দিব না, শুধুমাত্র এখানে গলার পাশে দিয়ে আমরা স্ট্রোকটা অ্যাড করব। তো তার জন্য আমরা এখন এখানে আগে এই লেয়ারে ক্লিক করতে হবে, ক্লিক করে একটা এমটি লেয়ার দিতে হবে। এখানে এই প্লাসে ক্লিক করে এখানে এমটি লেয়ারে ক্লিক করে দেবো। ক্লিক করলে একটা এমটি লেয়ার আসবে, আর এটাকে আমরা আমাদের ক্যারেক্টারের নিচে নিয়ে আসবে। এটাতে ক্লিক করা থাকলে এইভাবে টেন আপনারা ক্যারেক্টারের নিচে দিয়ে দিবেন। তারপর আপনারা ফার্স্টে ক্যারেক্টারটা সিলেক্ট করবেন, এইভাবে ক্যারেক্টারটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে এখানে এই যে কলম টুলসটা আছে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে এখানে যে সিলেক্ট পিক্সেল আছে এই সিলেক্ট পিক্সেলে ক্লিক করে দিবেন। তারপর লেয়ার আইকনে গিয়ে আপনারা যে ব্ল্যাঙ্ক এমটি লেয়ারটা নিয়েছেন এই এমটি লেয়ার সিলেক্ট করে রাখবেন। তারপর আপনার যে এন্ড আছে এই এন্ডে ক্লিক করে দিবেন। তারপর এখানে যে ফাইল অ্যান্ড স্টক আছে ফাইল অ্যান্ড স্টকে ক্লিক করে দিবেন। ক্লিক করে এখানে যে টাইপ আছে এই টাইপে ক্লিক করে আপনার এখানে স্টক ক্লিক করবেন। তো ক্লিক করে এখন আমাদেরকে কালার সিলেক্ট আছে, কালার সাদাই থাক, সাদাই ঠিক আছে। তো তারপর আমরা এখানে নিচে যে রাইট আছে এই পাশে এই রাইটে ক্লিক করে দেবো। তো ক্লিক করে এখন আমরা একটা ক্লিক করে এটাকে এই সিলেকশনটা অফ করে দেবো। তো তারপর এখন আমাদের যে এই স্টকটা সিলেক্ট আছে দেখেন স্টকটা কিন্তু আলাদাভাবে এখানে এই লেয়ারে কিন্তু স্টকটা এসেছে। তো এখন আমাদেরকে এটা কমাতে হবে, শুধুমাত্র গলার পাশে রাখবো। তো তার জন্য স্টক লেয়ারে থাকা অবস্থা আমরা এখানে হ্যান্ডে ক্লিক করবো উপরে। তারপর এখানে যে এই ফেড আছে নিচে এই ফেডে ক্লিক করে দেবো। তো ক্লিক করে এখন দেখেন আমাদের এইভাবে আসবে, অথবা এইভাবে না আসলে আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন এগুলো। তো আমাদের যেহেতু সিলেক্ট করা আছে দেখেন এটা ঠিক আছে। তো এখন আমরা এটাকে নিচে দিয়ে রাখবো। দেখেন নিচে যদি উপরের দিকে নিই তাহলে কিন্তু এই নিচ থেকে উপরের সব কিছু কিন্তু এখান থেকে চলে যাচ্ছে, শুধু উপরে আছে। তো আমরা আর একটু নিচে নামাবো, আমাদের গলার আরও নিচে দরকার। হ্যাঁ এইভাবে ঠিক আছে। তো তারপর নিচে রাইটে ক্লিক করবো। তো আমরা এখন আবার এন্টে ক্লিক করে আবার এখানে ফেডে চলে যাবো। তো ফেডে এটাকে আমরা একটু ঘুরিয়ে দিই, এবার উপর থেকে নিচেরগুলো মানে আমরা মুছে ফেলবো। তো এইভাবে আর একটু ছোটো করে দিই, ছোটো করে আরও নিচে দিয়ে দিই, তারপর এটাকে একটু ঘুরিয়ে দিই। তো দেখছেন কি সুন্দরভাবে কিন্তু আমাদের স্টকটা আমরা মুছে ফেলতে পেরেছি। তো তারপর এখানে আমরা রাইটে ক্লিক করে দেবো। তো এখন দেখেন আমাদের শুধু গলার পাশে কিন্তু স্টকটা বোঝা যাচ্ছে। তো আমরা এটাকে মার্জ ডাউন করে দিব, এই দুইটা লেয়ারটা মানে একসাথে করে দেবো। তো উপরেরটা সাবজেক্ট সিলেক্ট করে নিচে লেয়ার রেখে তারপর আবার উপরে সাবজেক্ট সিলেক্ট রাখবো। তারপর এখানে যে এই দেখেন এই লেয়ার আছে এই লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করে এখানে আবার এই মাঝখানে যে টুলসটা আছে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে এখানে মার্জ ডাউন আছে এই মার্জ ডাউনে ক্লিক করে দেবেন। তাহলে দেখেন সরি একটু বেশি হয়ে গেছে মার্জ ডাউন। তো আরেকটা এই দেখেন আমাদের যে এই স্টক আছে আর সাবজেক্ট আছে এটা কিন্তু একসাথে হয়ে গেছে। তো এখন আমাদের এই ব্যাকগ্রাউন্ডের ফিসে গ্লোয়িং ইফেক্ট অ্যাড করতে হবে। তো তার জন্য আমরা এখানে আবার একটা এমটি লেয়ার সিলেক্ট করবো। আচ্ছা এমটি লেয়ার এখানে আমাদের একটা আছে, এটা প্রজেক্ট ক্লিক করলে এমটি লেয়ারটা এখানে হয়ে যায়। তো আমরা এটাকে আমাদের এই ব্যাকগ্রাউন্ডের উপরে নিয়ে আসবো, মানে সাবজেক্টের নিচে নিয়ে আসবো। তো আনার পর এখন আমরা এখানে যে এন্ড আছে এন্ড সিলেকশনে যাব, তারপর এখানে গ্রেডিয়েন্টে ক্লিক করব। তো ক্লিক করলে এরকম আসবে। তো আপনারা এখানে এদিকে আসবেন, আসার পর যে এখানে এইটা আছে এইটা আছে এইটা সিলেক্ট করে দেবেন। তো সিলেক্ট করলে এরকম আসবে। তো আপনারা ফার্স্টে এটাকে গোল করে নেবেন, এইভাবে এটাকে বড় করে এদিকে নিয়ে এইভাবে গোল করে নেবেন। নিয়ে এখন আপনারা আপনাদের ব্যাকগ্রাউন্ডে অ্যাড করে দেবেন। আর এখানে আপনারা কালারটা সিলেক্ট করতে হবে। তো কালার সিলেক্ট করার জন্য এই পাশে যে কালার আছে বামে এই কালার অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে এখানে এই বৃত্তটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে এখন আমাদেরকে কালার
কালার সিলেক্ট করতে হবে। তো আমরা ব্যাকগ্রাউন্ডে যেহেতু হলুদ কালারটা সিলেক্ট করেছি, তো আমরা এখানে হলুদ কালারটা দিব ফার্স্টে। তো দেওয়ার পর আমরা এখানে এটাকে এবার অ্যাডজাস্টমেন্ট করে নেব। তো এইভাবেই রাখবো, তারপর এখানে রাইটে ক্লিক করে দেবো। তো ক্লিক করার পর এখন আমাদেরকে আবার একটা গ্রেডিয়েন্ট অ্যাড করতে হবে। তো তার জন্য এখানে অ্যাড করতে পারি বা এমটি লেয়ার নিয়ে আবার অ্যাড করতে পারি। তো এইভাবে থাক। তো এখন আমরা এখানে আবার এখানে উপর যে অ্যান্ড আছে অ্যান্ডে ক্লিক করবো, তারপর এখানে গ্রেডিয়েন্টে ক্লিক করে আমরা এখন এখানে যেটা আছে ওইটা আর একবার ইউজ করছি। তো তাই এইভাবে চলে এসেছে। তো এখন আমরা এখানে শুধুমাত্র কালারে গিয়ে আমাদের এটা এখানে থেকে আমরা সাদাটা সিলেক্ট করে দেবো। বৃত্তটা ক্লিক করে সাদা কালার সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে এটাকে আমরা ছোট করে দেবো, তাহলে দেখতে কিন্তু ভালো লাগবে। দেখেন হলুদের মধ্যে কালার কম্বিনেশন, তাহলে দেখেন কিন্তু ভালো লাগতেছে। তো এখন আমরা এখানে নিচে রাইটে ক্লিক করে দেবো, তাহলে কিন্তু কি সুন্দর কিন্তু কালারটা এখানে অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। তো আমরা এখন আমাদের যে সাবজেক্টটা আছে উপরে আমাদের সাবজেক্ট, এখানে আমরা সাবজেক্টের চারপাশে একটা গ্লো ইফেক্ট অ্যাড করবো। তো তার জন্য এখানে আমরা উপরে ইফেক্টে যাব। ইফেক্টে যাওয়ার পর এখানে নিচে দেখবেন একটা অপশন আছে গ্লো মাঝখানে, এই মাঝখানে গ্লোতে ক্লিক করে দেবেন। ক্লিক করলে এখন দেখেন আমাদের কিন্তু কি সুন্দর কিন্তু এখানে গ্লোটা অ্যাড হয়েছে। বাট আমরা এখানে কালার চেঞ্জ করবো। কালারে গিয়ে আমরা এখানে হলুদটা সিলেক্ট করে দেবো। তো দেখেন সিলেক্ট করে দিয়ে শেয়ার কি সুন্দরভাবে কিন্তু একটা এখানে হয়ে গেছে মানে এই গ্লোটা। তো এখন আমরা সাথে এখানে এই ব্লার অপশনে গেলে এখান থেকে আমরা বাড়িয়ে কমে নিতে পারি। দেখেন তো আপনারা আপনাদের মতো করে যেটা ভালো লাগবে সেটা দিবেন। তো আমি 13 পর্যন্ত রাখবো, তারপর এখানে আমি রাইটে ক্লিক করে দিব। তো আমাদের এখানে কাজ আপাতত শেষ। এখন আমাদেরকে টেক্সটের কাজটা করতে হবে, মানে টাইটেল কি দিব এখানে। তো তার জন্য আমাদের ফার্স্টেই পিক্সেল অ্যাপটি ওপেন করে নিতে হবে, কারণ পিক্সেল অ্যাপে টেক্সটটা আমরা ফন্ট দিয়ে এটাকে আমরা এখানে লিখে তারপর ফটোশপে পিএসসিতে গিয়ে আমরা ওখানে এটাকে অ্যাডজাস্ট করব ভালো করে। আমরা ফার্স্ট এখানে উপরে প্লাসে ক্লিক করব, আবার ফার্স্টে টেক্সটে ক্লিক করব। তো এখন আমরা কি টেক্সট দিব এখানে ডাবল ট্যাপ করব। ডাবল ট্যাপ করে আমরা আমাদের টাইটেলটা এখানে লিখে ফেলবো। তো ফার্স্টে আমরা দিব আমার, তারপর এখানে ওকেতে ক্লিক করে দিব। তো এটাকে এখানে বড় করে দিব, আর এখানে এটাকে আমরা ফন্ট দিয়ে দিব। তো এখানে এই পাশে এখানে ফন্টটা সিলেক্ট করব। তো সিলেক্ট করে এখন আমরা আমাদের ফন্টটা এখানে দিয়ে দেবো। তো কোনটা দিব সেটা সিলেক্ট করে দিয়ে এখানে তো এই ফন্টটা দিব। তারপর এখানে নিচে ওকেতে ক্লিক করে দিব। তো এটাকে একটু বড় করে দিব। তো এখানে টেক্সটের এক পাশে কিন্তু দেখা যাচ্ছে না, তো তার জন্য এদিকে সেখানে প্যাডিংয়ে ক্লিক করে এই লেফট প্যাডিং বাড়িয়ে দিব, তারপর রাইটে ক্লিক করে দিব। তো আমরা এটা নিচে আরেকটা দিব। তো তার জন্য এটাকে কপি করব, কপি করে এখানে ডাবল ট্যাপ করব। ডাবল ট্যাপ করে আমরা এখানে লিখে দিব থাম্বনেল ওকে দিয়ে ক্লিক করে দিব। তারপর এটাকে আমরা বড় করে দিব। তো এইভাবে আছে, এটাকে যেভাবে ইচ্ছে রাখতে পারি। তারপর ওখানে গিয়ে এটাকে এডিট করা যাবে। তো তারপর এখানে আবারও আরেকটা টেক্সট নিব, একটা টেক্সট নিয়ে এখানে মোবাইল লিখে দিব, মোবাইলে। তারপর ওকে, মানে আমাদের এখানে টাইটেলটা থাকবে আমার থাম্বনেল মোবাইলে। তো আপনাদের যে থাম্বনেল টাইটেলটা থাকবে আপনারা সেটা লিখে নেবেন। তো মোবাইলের আরেকটা ফন্ট দিব এখানে। তো ফন্টে এসে এখানে আরেকটা ফন্ট দিয়ে দিব। তো দেখেন এই ফন্টটা দিব। তো এখানে ওকেতে ক্লিক করে দেবো। তো আমরা এগুলো এইভাবে রাখবো। তারপর এখানে এই লেয়ার আইকনে এসে এখানে ট্রান্সপারেন্ট ক্লিক করবো। ক্লিক করার পর এখানে উপরে সেভ করে নিব এটাকে, সেভ অ্যাজ ইমেজ। তারপর এখানে ডিফল্টের এখানে ক্লিক করে আলট্রা সিলেক্ট করে এখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবো। তাহলে এটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এখানে কাজ শেষ। এখন আমরা পিএসসি অ্যাপটা ওপেন করে নিব। পিক্সেল অ্যাপে যেটা সেভ করেছি ওটা এখানে অ্যাড করবো। অ্যাড করার জন্য এখানে সেমভাবে নিচে লেয়ারে ক্লিক করে তারপর এখানে প্লাসে ক্লিক করবো, তারপর ফটো লেয়ার, আবার ফটো লেয়ার। তো তারপর পিক্সেল ফোল্ডারটি খুঁজে আমরা এখান থেকে এটাকে নিয়ে নিব। তো আমরা এখানে পিক্সেল অ্যাপে আসলাম, তারপর নিচের দিকে চলে যেতে হবে। তারপর আমরা এটাকে ক্লিক করে এখানে অ্যাড করে নেব। তো অ্যাড করার পর এখন আমরা এটাকে এখানে বড় করে দেব, এভাবে এসে রাখবো। ছাড়া এটাকে আমরা আগে এখানে কালার কম্বিনেশনটা করে নেব। তো এটা ঘুরে ফেলতেছি। তো এখানে আমরা রাখবো, রেখে এখানে রাইটে ক্লিক করব। তো এখন আমরা এখানে আমাদের কালারটা কম্বিনেশন করতে হবে। তো তার জন্য আপনারা দেখেন আমার মতো সেমভাবে করতে হবে আপনারা, কারণ আমরা এখানে একটার কালার এক এক রকম দিব। থাম্বনেলের এক কালার দিব, মোবাইলের এক কালার দিব, আমার এক কালার দিব। তো ফার্স্ট এখানে বাম পাশে যে দেখেন এখানে যে লেয়ারগুলো আছে এখানে দেখেন এটা হচ্ছে সার্কেল সিলেকশন টুলস, এটা হচ্ছে ল্যাসো সিলেকশন, এটা হচ্ছে পলিগন। তো আমরা এখানে এই ফার্স্টে যেটা আছে এটা সিলেক্ট করা আছে অলরেডি, এটা হচ্ছে মার্কিউ। তো এটা সিলেক্ট করা থাকবে, আপনার এটা সিলেক্ট করা না থাকলে এখানে আপনারা তবে এখানে এটা ক্লিক করে দৌড়ে রাখতে হবে, এখানে দৌড়ে আসতে হবে, আবার দৌড়ে এখানে যেটা সিলেক্ট করতে চাইবেন ওটা সিলেক্ট করবেন। তো আমরা এখন এটা সিলেক্ট করবো মার্কিউ। তো এটা সিলেক্ট করে রাখলাম। তো এখন সিলেক্ট করে আমরা এখানে দেখেন এইভাবে আমার মতো সিলেক্ট করে দেবেন। এইভাবে আপনারা এইভাবে দৌড়ে দিকে টানবেন, টেনে শুধু আমারটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে আচ্ছা ওকে, এখানে আমরা আমারটা থাকে এটাকে আমরা সাদাই রাখবো। তো এখানে আমরা যে থাম্বনেল আছে এই থাম্বনেলটা সিলেক্ট করবো, এখানে আমরা আরেকটা কালার দেবো। তো এইভাবে সিলেক্ট করলাম। তো সিলেক্ট করলে এখন আমাদের নিচে লেয়ারে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে আমরা এই প্লাসে ক্লিক করে এখানে লেয়ার ফ্রম সিলেকশনে ক্লিক করতে হবে। তো ক্লিক করে এখন দেখেন আমাদের থাম্বনেলটা কিন্তু এখানে আলাদাভাবে চলে এসে। তো তারপর আমরা আরেকটা মোবাইলটা আমরা এইভাবে এখানে সিলেক্ট করে দেবো। দেখেন সিলেক্ট করলাম, তারপর লেয়ারে যাব। তারপর এখানে আমরা আগে কি করতে হবে, এখন দেখেন থাম্বনেল কিন্তু আমাদের সিলেক্টে আছে, বাট আমরা এখানে আমাদের মেইন টেক্সটে আসতে হবে এসে। তারপর এখানে আমরা
মেইন সিলেকশনে এসে তারপর এখানে প্লাসে ক্লিক করে এখানে লেয়ার ফ্রম সিলেকশনে ক্লিক করব। সিলেক্ট করলে এখান থেকে আমাদের মোবাইলটা আলাদা হয়ে যায়। মোবাইলটা আলাদা হয়ে গেছে। তো এখন আমাদের এখানে কাজ করতে হবে। তো এখানে থাক। তো আমরা ফার্স্ট এখানে আমাদের থাম্বনেলে চলে যাব। থাম্বনেলে সিলেক্ট রেখে তারপর এখানে এই কলমে ক্লিক করে এখানে সিলেক্ট পিক্সেলে ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করে এখন আমরা এখানে এন্ড সিলেকশনে চলে আসতে হবে। এন্ডে আসার পর এখানে গ্রেডিয়েন্টে ক্লিক করে দিতে হবে। তো গ্রেডিয়েন্টে ক্লিক করে এখন দেখেন আমার এখানে কিছু বানানো আছে। এর কালারগুলো এখানে দেখেন, এই কালারগুলো বানানো আছে। তো এগুলো আপনাদের বানাতে হলে আপনারা এদিকে আসবেন। এদিকে এসে দেখেন এখানে যে কালা সাদা আছে এটাতে সিলেক্ট করতে হবে। তারপর এখানে ফার্স্ট যে কালার টুলস আছে এই টুলসে ক্লিক করব। তো এখানে আমরা সাদার জায়গায় দিব আমরা হলুদ কালার, এবং তারপর এই পাশে এখানে এসে এখানে আমরা দিয়ে দিব দেখেন এখানে এই কালারটা দিব। এটার নামটা ভুলে গেছি, নামটা এখানে আপনারা কনভার্সন করে দিয়ে দিবেন। তো এই কালারটা রাখবো। তো এই কালারটা রাখলাম। তো তারপর দেখেন এখন আমাদের কি সুন্দরভাবে একটা গ্রেডিয়েন্ট তৈরি হয়ে গেছে। তো আপনারা এখানে যে কোনো কালার দুইটা কম্বিনেশন বা অনেক কালার কম্বিনেশন এখানে কিন্তু ফেক আছে, আপনি এগুলো ইউজ করতে পারেন। তো দেখেন কি সুন্দরভাবে এটা দিয়ে দিলাম। তো তারপর এখানে রাইটে ক্লিক করে দিবেন। এরপর আমরা এখানে যে মোবাইল আছে এই মোবাইলে আমরা কালার দিব। তো তার জন্য লেয়ারে যাব, মোবাইলের এটা সিলেক্ট করব। মোবাইলের এটা এটা না এটা, তো এটা সিলেক্ট করব। তারপর এখানে আমরা এই কলমের আইকনে যাব, তারপর সিলেক্ট পিক্সেলে যাব, তারপর এখানে এন্ডে ক্লিক করব, তারপর এখানে গ্রেডিয়েন্টে যাব। মানে সেম ভাবে গিয়ে আমরা এখানে এই কালারগুলো দিব যেটা ভালো লাগে কালার। তো আমরা এটা সিলেক্ট করব অথবা এটা দিতে পারি, হ্যাঁ এটা থাক। তারপর এখানে আমরা রাইটে ক্লিক করে দিব। তো এইগুলো আপনারা মেক করে এখানে আপনাদেরকে একটি অপশন দেখিয়ে দিচ্ছি। গ্রেডিয়েন্টে গিয়ে এখানে এখানে সিলেক্ট পিক্সেল করতে হবে আগে, তারপর গ্রেডিয়েন্টে যাবেন। গিয়ে আপনারা ধরেন একটা কালার মেক করলেন। মেক করার পর আপনারা এখানে দেখেন একটা অ্যারো আইকন আছে, এই অ্যারো আইকনে একটা ক্লিক করে দিলে এটা এখানে অ্যাড হয়ে যাবে। তো অ্যাড হয়ে গেলে আপনারা এগুলো ইউজ করতে পারবেন যে কোনো সব। আর অ্যাড না করলে কিন্তু পরবর্তীতে আপনারা যেটা মেক করছেন ওটা কিন্তু ইউজ করতে পারবেন না। তো আমরা এটা ইউজ করবো। তো তারপর রাইটে ক্লিক করে দেবো। আর উপরে যে সাদাটা আছে এই সাদাটা থাকবে। তো এখন আমরা এগুলোকে সুন্দরভাবে সাজিয়ে দেবো। তো সাজানোর জন্য আমরা এখানে আগে এখানে চলে আসবো। এখানে মেন যেটা ছিল এটা আমার আর দরকার নেই, কারণ এখান থেকে আমরা সব কিছু নিয়ে নিছি। তো তার জন্য এটাতে ক্লিক করে আমরা দেখেন এটাতে ক্লিক রেখে তারপর এখানে এই লেয়ারে ক্লিক করে এখানে ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে দিব। তো এখন আমাদেরকে এখানে যেগুলো আছে এগুলোকে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো তার জন্য এখানে দেখেন আমাদের এই থাম্বনেল এটা অপ্রয়োজনীয়, এটা ডিলিট করে দিব। তো এই যে তিনটে আছে এই তিনটেকে এখন আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে। তো আমার যেটা আছে সেটা আমার জায়গায় থাক। তারপর যে থাম্বনেল আছে থাম্বনেলে ক্লিক করতে হবে। ক্লিক করে এখন এখানে এন্ডে ক্লিক করব। তারপর এখানে এই মাঝখানে ট্রান্সফর্মে ক্লিক করব। ক্লিক করে এটাকে আমরা এইভাবে এখানে অ্যাডজাস্ট করতে পারবো বড় ছোট করে। তো আমরা এটাকে এইভাবে রাখবো। এই দেখেন আমার থাম্বনেল এইভাবে আপনারা সুন্দরভাবে বসিয়ে দিবেন। তারপর এখানে রাইটে ক্লিক করবো, এটাকে এইভাবে রাখবো। তারপর মোবাইল যেটা আছে এটাকে আমরা মোবাইল সিলেক্ট করবো। তারপর এখানে এন্ডে সিলেক্ট করে এবার এখানে ট্রান্সফর্ম ক্লিক করবো। তো এখন আমরা এই মোবাইলটাকে এখানে আগে সোজা রাখবো। তারপর এখানে দেখেন আমরা এইভাবে সুন্দরভাবে বসিয়ে দেবো। তো এইটাকে দেখেন সুন্দরভাবে কিন্তু লাগানো যাচ্ছে না, তার জন্য এখানে এক্সট্রা আছে ক্লিক করে এখানে স্ন্যাপটা অফ করে দিব। তো অফ করলে সুন্দরভাবে লাগানো যাবে। তো এটাকে আমরা এখানে আরও ছোটো করে দেবো। তো এইভাবে এখানে ছোট করে দিলাম। তো তারপরে এটাকে আমরা এখানে এইভাবে রেখে দেবো। তারপর এখানে আমরা রাইটে ক্লিক করবো। তো এখন আমাদেরকে দেখেন কি সুন্দরভাবে লাগতেছে কিন্তু এখন। তো এটাকে আমরা আরও ভালো করবো। তো তার জন্য এই তিনটাকে আমরা আগে এখানে একসাথে করে নিব। তো তার জন্য উপরেটা সিলেক্ট করে তারপর এখানে এই লেয়ারে ক্লিক করে এখানে এই মাঝখানে টুলসটাতে ক্লিক করে এখানে মার্জ ডাউন করে দিলে তিনোটা অ্যাড হয়ে যাবে। তো এখন আমরা এই টেক্সটটাকে সুন্দরভাবে বসিয়ে দিব যে যাতে ভালো লাগে, এবং এটার চারপাশে আমরা কিছু এনজিও অ্যাড করব। তো আমরা ফার্স্টে এটাকে মানে সুন্দরভাবে বসানোর জন্য আমরা এটা সিলেক্ট করে এখানে এন্ডে সিলেক্ট করবো। তারপর এখানে ট্রান্সফর্মে ক্লিক করে এখান থেকে আমরা এটাকে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবো। তো আমরা এখানে আগে এক্সট্রা থেকে স্ন্যাপ করে নিব। তো তারপরে এখন এটাকে আমরা আরও বড় করে দিব। তো আপনারা দেখেন আমার মতো দিতে পারেন বা আপনাদের যে টেক্সট ওইটার সাথে আপনারা অ্যাডজাস্ট করে দেবেন। তো এইভাবে রাখবো। তারপর এটাকে হালকা বাঁকা করে দেবো। তো দেখেন এইভাবে রেখে এখানে চাইলে আর একটু বড় করে দিতে পারি, দেখেন বড় করে দিলাম। তো তারপর এখানে আমরা রাইটে ক্লিক করে দিব। তো আমরা ফার্স্টে এটার চারপাশে একটা স্ট্রোক দিব। তো এখানে আমরা এই লেয়ার গিয়ে এটাকে ফার্স্টে ডুপ্লিকেট করে দেবো। তো তার জন্য এখানে লেয়ারে এসে এটা সিলেক্ট রেখে তারপর এখানে প্লাসে ক্লিক করে এখানে ডুপ্লিকেট লেয়ার করবো, তাহলে এটা ডুপ্লিকেট হয়ে যাবে। তারপর আমরা নিচেরটা সিলেক্ট করবো। সিলেক্ট করে এখানে এই টুলসে এসে এখানে সিলেক্ট পিক্সেল করে দেবো। তারপর এখানে এন্ডে চলে আসবে। আসার পর এখানে ফাইল অ্যান্ড স্টকে ক্লিক করবো, ফিল অ্যান্ড স্টক। তারপর এখানে টাইপে গিয়ে আমরা স্টকটা সিলেক্ট করে দেবো। তো এখন আমরা স্টকটা এখানে দিব কালো। তো কালো সিলেক্ট করে দিলাম। তো তারপর এখানে আমরা যে উইথটা আছে এটাকে আমরা এখান থেকে বাড়িয়ে দিব। তো এখানে আমার যতটুকু প্রয়োজন হবে আমি ততটুকু দিয়ে দিব। তো আপনার যতটুকু লাগবে আপনারা ততটুকু কিন্তু এখানে দিয়ে দিবেন। তো এই পর্যন্ত রাখবো আমরা। তো তারপর এখানে রাইটে ক্লিক করে দিব। তো ক্লিক করার পর এখন আমাদেরকে এই দুইটা এখানে অ্যাড করে দেবো। এটাকে আমরা আবার এখানে মার্জ ডাউন করে দিব। তো এখানে ক্লিক করে এখানে মার্জ ডাউন করে দেবো। তো ক্লিক করার পর এখন আমরা এখানে দেখেন ভিতরে দেখেন অনেক গ্যাপ রয়ে গেছে। তো এই গ্যাপগুলোতেও কিন্তু আমরা মানে কালো কালারটা অ্যাডজাস্ট করে দেবো। আমি যেভাবে করবো আপনারাও ঠিক সেভাবেই করবেন। তো
তো ফার্স্টে যে বাম টুলসটা আছে এই টুলসে এখানে এসে আপনারা এখানে যে পলিগন টুলসটা সিলেকশন টুলসটা আছে এখানে সিলেক্ট করে রাখবেন। তো তারপর এখানে কলমের টুলসটাতে এসে এখান থেকে যে শো পয়েন্টার আছে শো পয়েন্টার ক্লিক করে দেবেন। তো ক্লিক করলে এখন দেখেন এখানে একটি পয়েন্টার শো হয়ে যাবে। তো এখন আপনারা আমার মতো সেমভাবেই দেখেন ফার্স্ট এখানে যে আমার আছে এই আমার থেকে এখানে একটা ক্লিক করে দিব। তো এখানে সিলেক্ট হবে ক্লিক কীভাবে, এখন কিন্তু কিছু সিলেক্ট হবে না। তো এখানে যদি আমি এখানে যে আইকনটা আছে এই যে এই আইকনটা সিলেক্ট করলে কিন্তু এটাকে সিলেক্ট হয়ে যাবে। তো এখন এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট হয়ে গেছে। তারপর আমরা এটাকে এইভাবে এখানে টানবো, টেনে এখান থেকে রেখে তারপর এটাকে ছেড়ে দেবো, ছেড়ে দিলে আবার এখানে থেমে যাবে। তারপর আবার ধরে আমরা এবার এদিকে আনবো। এইভাবে আপনারাও সেমভাবে পুরোটা এইভাবে সিলেক্ট করে দেবেন। দেখেন আমার মতো স্পিড দিয়ে দেবো, কারণ ভিডিওটি এমনি অনেক বড় হয়ে যাবে। তো আপনারা দেখে নেবেন ভালো করে, এইভাবে আমার মতো আপনারা এগুলো চারপাশে কিন্তু করে নেবেন। তো তারপরে এখানে সিলেক্ট করবো আপনার এটাকে ওই যে ফার্স্ট বৃত্তটি আছে ওইটা দিয়ে আপনার এটা ছেড়ে দিলে এটা অটোমেটিক এখন দেখেন সিলেকশন টুল হয়ে আছে। তো এখন আপনি লেয়ারে ক্লিক করবেন, ক্লিক করে ফার্স্ট একটা এই প্লাসে ক্লিক করে এখানে এমটি লেয়ার নেবেন। তো এমটি লেয়ার পর এই এমটি লেয়ারটাকে আপনারা নিচে দিয়ে দেবেন। তো তারপর এখানে আপনারা এন্ড সিলেকশনে চলে যাবেন। তারপর এখানে যে ফিল অ্যান্ড স্ট্রোক আছে এখানে ক্লিক করবেন। তো এখান থেকে টাইপে গিয়ে এখানে ফিল করে দিতে হবে। তো ফিল করে এখানে আপনারা অন্য কালার থাকবে, কালারটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে এখানে রাইটে ক্লিক করে দিবেন। এখন দেখেন এখানে কিন্তু আমাদের কালো পুরো ভিতরে ঢুকে পড়েছে। তো তারপর এখন আমরা এই শো পয়েন্টটা এখানে এই কলম টুলসে গিয়ে শো পয়েন্টার হাইট পয়েন্টার ক্লিক করে দেবো, তাহলে এটা চলে যাবে। তারপর এখানে পলিগন থেকে এটাকে আমরা সার্কেল মার্কিউ সিলেকশনে নিয়ে আসবো, তাহলে ক্লিক করলে এটা আনপিক্সেল হয়ে যাবে। তো এখন দেখেন এটা কিন্তু অনেক ভালো লাগতেছে। তো এখন আমরা এখানে দুইটা অ্যাপের আইকন ব্যবহার করব। তো একটা হচ্ছে ইউটিউব, তো তার জন্য এখানে আমরা প্লাসে ক্লিক করব, তারপর এখানে ফটো লেয়ার, আবার ফটো লেয়ারে ক্লিক করে দিব। তো এখন আমরা আমাদের যে ফোল্ডারে এইগুলো রেখেছি ওই ফোল্ডারটা আমরা এখানে খুঁজে নেব। তো খুঁজে নেওয়ার পর দেখেন আমরা ইউটিউব সিলেক্ট করব, ইউটিউব সিলেক্ট করার পর এখানে অ্যাডে ক্লিক করে দেবো। তো ক্লিক করলে এখন আমাদেরকে এখানে এটাকে ছোটো করে দিতে হবে। ছোটো করে আমরা এটাকে দেখেন আমার মতো আপনারা সেমভাবে দিবেন। এগুলো দিলে কিন্তু অনেক ভালো লাগে। এইভাবে একটা কোণে আমরা এগুলোকে এইভাবে বসিয়ে দিব দেখেন। এবং আমরা এখানে কিছু ইফেক্টও কিন্তু ইউজ করব। তো এইভাবে দিয়ে তারপর এখানে রাইটে ক্লিক করে দিব। তো এখন আমরা এখানে যে ইফেক্ট আছে এই ইফেক্টে ক্লিক করব, ক্লিক করে এখানে ডিরেকশনাল ব্লারটা সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে অ্যাঙ্গেল দিব আমরা এখানে 3 বা 4 এইভাবে দিয়ে দিব। তারপর এখানে সাইজে ক্লিক করে আমরা এখানে এটাকে পরিমাণ মতো দিয়ে দেবো, যেটা দিলে ভালো লাগে। তা এইভাবেই রাখবো, এটা এইভাবে রাখলে ভালো লাগে। তারপর এখানে রাইটে ক্লিক করে দিব। তো তারপর এখানে আমরা ইউজ করবো ফেসবুক। তো আবারও প্লাস ফটো লেয়ার, ফটো লাইব্রেরি গিয়ে আমরা এখন ফেসবুক সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে অ্যাড করে দিব। তো এখানে আমরা এটাকে ছোটো করে দেবো, ফুল ছোটো এইভাবে এই ছোটো রাখবো। তারপর এখানে এই পাশে রাখবো, এখানে রাখবো। দেখেন স্ন্যাপ করে নিতে হবে, আর ঠিকভাবে এখানে কিন্তু এটা লাগানো যাচ্ছে না। তো ক্লিক করে তারপর এখানে আমরা এটাকে এইভাবে রাখবো। তো তারপর এখানে রাইটে ক্লিক করবো। এখন আমরা এখানে শুধুমাত্র ব্লাড দিব, গোশান ব্লাড। তো গোশান ব্লাড দেওয়ার পর এখানে একটু ব্লাডটা কমিয়ে দিব। তো দেওয়ার পর এখানে রাইটে ক্লিক করে দেবো। তো এখন আমরা এখানে লাস্ট একটা ফিন জেট করবো। তো তার জন্য আবারও প্লাস ফটো লেয়ার, ফটো লাইব্রেরি গিয়ে আমরা এই ফিন জেট এখানে ক্লিক করে এখানে অ্যাড করে নেব। তো অ্যাড করে এখন দেখেন এটাকে আমরা ফার্স্ট এখানে ফ্লিপ এক্স করে নেব। এক্স করে এইভাবে এখানে আমরা এটাকে বসিয়ে দেবো। দেখেন কি সুন্দরভাবে এখানে আর একটু বড় করে দিই, এটা আর একটু বড় করব। তো তারপর এইভাবে আমরা এটাকে সুন্দরভাবে বসিয়ে দেবো। দেখেন এখন কিন্তু এটাকে ভালোই লাগতেছে। তো এই চাইলে আমরা এটাতে একটি কালার দিয়ে দিতে পারি। তারপর জন্য এখানে এই সিলেক্ট ভিজুয়াল করব, এন্ডে গিয়ে এখানে গ্রেডিয়েন্টও সিলেক্ট করতে পারি, এটা দিতে পারি, ভালো লাগতেছে। তো এটাকে এক্সট্রিক দিয়ে দিই, স্ট্রোক দিয়ে দিই। তো তার জন্য টাইপে গিয়ে এখানে স্ট্রোকে ক্লিক করব, তারপর এখানে কালারটা সিলেক্ট করব, তারপর এখানে রাইটে ক্লিক করে দেবো। তো এখন দেখেন আমাদের কিন্তু থাম্বনেলটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। তো দেখেন কি ভালো লাগতেছে কিন্তু আমাদের থাম্বনেলটা। তো তারপর আমরা এখানে ফার্স্ট উপরে ডানে ক্লিক করব, তারপর এখানে সেভ করব। তো এখানে তো এখনও গ্যালারিতে সেভ হয় নাই। তো গ্যালারিতে সেভ করার জন্য আমরা এখানে এই শেয়ার আইকনটা দেখছেন এখানে ক্লিক করব, তারপর এখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করব, তারপর আমরা এখানে এটাতে ক্লিক করব, তারপর এখানে ওকেতে ক্লিক করব, তাহলে কিন্তু আমাদের গ্যালারিতে পুরোটা সেভ হয়ে যাবে। তো প্রিয় দর্শক, আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক ভালো লাগবে। তো এইরকম যদি আরও ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন। আর এই ভিডিওটি তৈরি করতে কিন্তু আমার অনেক কষ্ট হয়েছে, কারণ এখন আমাদের এখানেও কিন্তু অনেক পানি এসেছে, আমাদের ঘর পর্যন্তও কিন্তু পানি চলে এসেছে। তো অবশ্যই আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো আপনার কাছে এইটুকু চাও, আর অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, আর বেঁচে থাকলে আপনাদের সাথে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।